এ উসমান, আমার আল্লাহর নামে যদি কিচ্ছু কস তোর কাল্লার নামে ফালাম। এই 64টা জেলার মধ্যে কোনো একটা জেলার মধ্যে ময়মনসিংহের। আরে তোর মতো মশা মেরে আমাদের মাওলা পাক রব্বুল আলামিন করতে চায় না, বুঝছিস? নমরুদ আল্লাহরে মারতে গেছিল, সামান্য একটা ন্যাংড়া মশা দিয়ে নমরুলের খেলা শেষ করে দিছিল আমাদের আল্লাহ। মানে তোরে কি বলবো, তোর যে ব্রেন নাই, তোর যে কি নাই সেটাও নাই তোর, শালার বেয়াদব। শুধু বাল না, তোর বাল ছিড়বে না, তোর পুটকির রস সহ তোর কাটে দিবে আল্লাহ, ঠিক আছে? কুত্তার বাচ্চা, সময় আসুক, ধৈর্য ধারণ কর। আল্লাহ মানুষকে তো বললাম না, আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুই সময় অপেক্ষা কর, তোরও 12টা বাজবে, ঠিক আছে? বাইজিৎ ভাই, এই বাহিন চত্বরে পুষা যাবে না, এটা হলো জারসের বাচ্চা জারস, ঠিক আছে? কালকে রাতের বেলা এরকম করছে, সে প্রতিনিয়ত করতেই আছে। কালকে রাতে অডিও কলের মধ্যে, গ্রুপের মধ্যে 1.5 ঘন্টা কথা বলছি, 1.5 ঘন্টাই মানে একটা আর একটা বাইনচোদ আছে, 2 বাইনচোদ মিলে খুব বেয়াদবি করছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে। এত বেশি বাড়াবাড়ি করিস না উসমান। যদি বেশি বাড়াবাড়ি করস আর এতই যদি তোর বুকের পাঠা থাকে তাহলে সামনে আসই, দেখি তুই কোন জায়গার মাছ, ওটা দেখতে চাই আমরা সকলে। উসমান শোনো, তোমাকে কিছু বলবো না, বুঝছো? তোমার যদি সাহস থাকে, তোমার যদি হিন্দু ধর্মে তুই বাস্তব হয়, তোমার ঠিকানা দাও এবং তোমার মেন ছবি দাও। তুমি তো বুয়া ছবি লাগাই রাখছো প্রোফাইল, তোমার যদি সাহস থাকে তুমি দাও, তোমার ঠিকানা দাও। কালকে তোমাকে তোমার বাড়ি থেকে উঠে নিয়ে আসা হবে। বান্দির পর চিরস মানুষ নৌসিন্দির আমরা। আরে ভাই, এই বেয়াদবের নাম ওসমান না তো, এই বেয়াদবের নাম অন্য কিছু, কিন্তু বেয়াদব মুসলমানের নাম ব্যবহার করে মানে ওসমান নামের মধ্যে দাগ লাগাইতেছে, ঠিক আছে? এই জারসের বাচ্চা। নাম কারা উসমান রাখছে রে? উসমান নাম আজকে থেকে তুই বাদ দিবি, হরে কৃষ্ণ হরে রাম এটা রাখবি তুই। আরে ভাই, এটা বেয়াদব, এটা জারসের বাচ্চা জারস, ঠিক আছে? এটা আচ্ছা, তোর যদি সাহস থাকে উসমান, তুই কেমন বাপের বেটা হয়েছিস? তোর পিক আর তোর ঠিকানাটা বল। আন্দির পুত, তুই আমার আল্লাহর নিয়ে কথা কস? তোর আল্লাহ বলার তো তোর যোগ্যতা নাই, তুই আবার আল্লাহর নিয়ে কথা কস কেমনে? আজকে রাতের ভিতরে তুই ধ্বংস হয়ে যাবি, দেখিস। উসমান নামে এই চোদনা কাটারে, এই বান্দির বোত, একদম শুকিয়ে লাল করে দিব একদম। আন খালি বান্দির পুত বললে ভুল হবে, সে পাড়ারে চোদা একজন উসমান। উসমান ভাই, তোমার ঠিকানাটা কোথায় জানতে চাই। আমাদের উচিত মুসলমানরা আমরা এই গ্রুপ থেকে সবাই লিভ নিই, কারণ আমরা এই গ্রুপে থাকলে আমাদের তো শিরিক হয়ে যাচ্ছে আমার যে মনে হচ্ছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো জুলুম, যেটা আল্লাহ তাআলা মাফ করবে না। তো আমার মনে হয় আমরা সবাই এই গ্রুপ থেকে লিভ নিই, এখানে আমাদের কোনো কাজ নেই। যখন একটা মানুষকে বোঝাতে বোঝাতে আর না বোঝায়, তখন তো সে মানুষটাকে বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহালাবা যখন বদ্দিন হয়ে গেছিল, সাহালাবাকে অনেকবার বোঝাইছিল, সাহালাবা বোঝে নাই, জাকাত দেয় নাই, সাহালাবা ধ্বংস হয়ে গেছে। তো এই মানুষগুলোকে আমাদের বুঝিয়ে কোনো কাজ নেই। মুসলমানরা যারা আছে এই গ্রুপ থেকে আমরা, এই হালার মধ্যে কোনো ধর্মের অনুসারী না। এটা কিন্তু চির একটা সত্য, মরতে সবাইকে হবে। বরঞ্চ যার নাম এখানে উসমান, আসলে তোর নাম তো উসমান না, জারস। তোকে বলতেছি জারস, শোন, তোকেও তো একদিন মরতে হবে, তোর চোখও একদিন বন্ধ হবে, নিঃশ্বাস বন্ধ হবে, তাই না? তখন বুঝতে পারবি, বুঝছিস? আরে বেটা, তোর তো জন্মেরই ঠিক নাই, তোর ধর্মের ঠিক থাকবে কিভাবে বেটা? হাউয়ার পোলা, তোর ঠিকানা দে, বইরা দিমাক করে বান্দির পুত কেটেছ এরম জায়গা দে হইছত নি, হেন দেনে ঢুকাই দিমা হাউয়ার পোলা। তোর ঠিকানা দে, তোর বাড়ি কয় হাউয়ার করে